কিছুটা দুধ বেঁচেছিল, দুধটা আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। ঠান্ডা পড়েছে, আজ অবধি পুলি পিঠে কিছু খাওয়া হয়নি। কিছুটা চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। প্রায় 200 গ্রাম চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আরও 100 গ্রাম চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। 300 গ্রাম টোটাল চালের গুঁড়ো দিলাম। তো এই খেজুর গুড় বার করে রেখেছি, খেজুর গুড়গুলো আমি দিয়ে দিই। এই যে খেজুর গুড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। তো চালের গুঁড়ো আর খেজুর গুড় দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম। দারুণ সুন্দর লম্বা, এতে নাড়াচাড়া করা কমফোর্টেবল হবে না, তাই আমি কড়াইয়ের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম। এবার আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ টাইমে নিয়ে এটাকে তৈরি করতে হবে। আমার মা ফুপুরা রান্না করতো বন্ধুরা, আজ আমি অনবরত নাড়াচাড়া করে যেতে হবে বন্ধুরা, খুব সিনসিয়ার জিনিস। আগেকার দিনে, শীতকালের দিনে মা ফুপুরা বড় বড় হাঁড়িতে রান্না হতো বন্ধুরা, আর আমরা আমাদের আগুন পোহানো হতো, আর উনুনের কী করতো আমাদের আত্মীয় স্বজন সবাই কনসাল্ট করে বউরা একদিনেই প্রত্যেকটা, খুব স্লো আছে রান্না করতে হবে বন্ধুরা। আরও এখন বেশ কিছুক্ষণ টাইম লাগবে বন্ধুরা, প্রায় আধা ঘন্টা। আর আমার মায়েরা যখন রান্না হয়ে যেত তখন আমরা উনুনের পাশে বসে বসে ছোটো ছোটো কলা পাতা কেটে কেটে রাখতো, ওর মধ্যে দিয়ে দিত, আর বড় বড় গামলা আর ডালিতে করে জমিয়ে দিত। সকালবেলা পিস পিস করে কেটে আর খাওয়া হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে এটাকে ঢেলে দেব। কি সুন্দর লাল হয়ে গেছে। গামলায় পুরো জমিয়ে দিলাম, এবার রেখে দেব। সকালবেলা পিস পিস করে এক থালার মধ্যে এটাও জমিয়ে দিলাম। আপনারা ওইভাবে তৈরি করবেন শীতের পালুর পিঠে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাহি কিচেনে এই যে পিস পিস করে আমি রেখে দিলাম। এবার যখন খাওয়া হবে বন্ধুরা তখন তুলে তুলে খাওয়া হবে। এখন একটু নরম আছে, গরম গরম আছে তো, এই যে